কিনলের কথা বলছেন, কত হুজুরে অ্যাড মারতেছে যে কিনলে পানি খাবেন। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। হুজুরদের কথা শুনে অবাক হবে, বুঝতে পারেন কথা। কিন্তু গালি শুধু আমাকে দিবেন, অন্য হুজুরেরা যে এত মিথ্যা কথা বলে তাকে গালি দিবেন না। গালি শুধু কাকে দিবেন? এটা তো মাম পানি। আপনি কিনলে খান কেন? যেদিন আপনি জানতে পেরেছেন যে আকুয়াফিনা এটা ইসরায়েলি পণ্য, আপনি খান কেন পানি? বলেন তো দেখে আমাকে। কালকে দেখছি বক্তব্যের টেবিলে এই পানি, এটা কেন? আরো আছে না আমাদের মোকাররম, এই যে প্রাণ কোম্পানি আছে না, একদিন রাজশাহী রওনা দেওয়ার সময় সিরাজগঞ্জের আগে বলতে পানি খাওয়া লাগবে। সিরাজগঞ্জের দোকান থামায় পানি নেবে, দেখছে সব প্রাণ। কি প্রাণ? খাবো না প্রাণ। ওখান থেকে চললো আবার টাঙ্গাইলে এক দোকানে গেল, সেখানেও কি প্রাণ, খাবোই না পানি, যেতে লাগলো। ঢাকায় গিয়ে পানি খেয়েছে, কিন্তু প্রাণের পানি খাইনি। আমার সামনে চোখে দেখা। আমার ইমান একটু দুর্বল, কিন্তু ও আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানির ক্ষেত্রে ওর কোনো আপোষ নাই। আর ইহুদি পণ্য তো দূরের কথা, ইহুদি পণ্য কি দূরের কথা। দেশের কোম্পানি, এটা হলো কাদিয়ানি কোম্পানি, এই জন্য খাওয়া যাবে না। অন্তত আমি একা প্রতিবাদ করি, আল্লাহ বুঝুক একটা বান্দা আছে। আপনার মধ্যে কি এই ধরনের ভয় আছে? আমার মধ্যে কি এই ধরনের ভয় আছে যে এই বোতলটা কিনলে একটা 5 পয়সা যদি হয় তবু ইসরায়েলে যাবে, আর এই অস্ত্র কিনে আমার ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ করবে? এই ভয়টা কি আপনার ভিতরে আছে? আপনার ভিতরে ভয় আছে আর সাহস আছে। বাটা শোরুম কি করে, কেএফসি কি করে লুট করা যায়, তাই না? যে অন্যায়টা করেছেন আর যে অবস্থা সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মানুষকে দেখাইছেন এরা বাটা চোর। ফিলিস্তিন স্বাধীন করবে আর বাটা জুতা পায়ে দিয়ে বাটা শোরুম লুটপাট করতে গেছে। চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, তৌবা তৌবা তৌবা। বাটা না বাটপার? বলেন, উত্তর দিন। লুট করতে গেছে কেন? তোমাদের শরম হওয়ার কথা ছিল। আচ্ছা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে, খেয়াল করেন, বাটা শোরুম যদি কেউ ভাঙতে যায়, এটা জায়েজ না হারাম বলে তো দেখি? ও বাটা স্যান্ডেল কিনেছে কেন? আজকে তুমি বুঝলে কেন যে বাটা স্যান্ডেল কিনা যাবে না? আমি মুজাফফর বিন মহসিন আমার হায়াতে কোনোদিন বাটা স্যান্ডেল পরিনি। তাই আমার পা কি নষ্ট হয়ে গেছে? তোমার লাগে কেন? তোমার লাগে কেন? আমি বুঝি। অনেক দিন আগে শুনেছি, সত্যবিতা কিছুই জানি না, উস্তাদের কাছে শুনেছি, ছোটতে শুনেছি, এই বাটা কোম্পানিটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কোম্পানি। আমি জীবনেও কিনিনি, আমি কিনিনি। তুমি প্রতিদিন ব্রাশ করো কি দিয়ে? ক্লোজ আপ দিয়ে, তাই না? তোমার মুখের বিচার হওয়া উচিত আগে। আমি তো জীবনে করিনি। তোমার বাড়িতে পেপসোডেন্ট কেন? ওই জবাব আছে? আজকে জানলেন আপনি যে কোকো কোলা খেলে ওই ইসরায়েলে একটা পার্সেন্টেজ যায়? আজকে জানলেন আপনি? আপনি ঢকঢক করে খান তো, খান কেন বলেন তো? কোন হুজুর আছে কিনা, কোন লোক আছে কিনা যে কোকো কোলা আমি খেয়েছি প্রমাণ দিতে পারে কিনা? আমি খেয়েছি, দেন প্রমাণ দেন দেখি। লজ্জা শরম করেন একটু, হায়া করেন একটু। পহেলা বৈশাখ আসতে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন, এই চিন্তায় আপনি আছে। আর ফিলিস্তিনে যাবেন আপনি, ফিলিস্তিনিদের জন্য কি করা লাগবে এটা আপনি জানেন না। আপনি জানেন এই হামাসকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব। কত সালে গঠন হয়েছে, ফাতা কখন ছিল, ফিলিস্তিন লেবার লীগ কখন ছিল, এগুলো কিচ্ছু জানে না এরা, কিছু জানে না এরা। অযথা সৌদি আরবকে গালি দিচ্ছে, তাই না? গালি দিয়ে কি করতে পারছো তোমরা? হ্যাঁ, বাংলাদেশ নিয়ে তোমার চিন্তা নাই। একটা শাসক দীর্ঘ 16-18 বছর দেশটাকে চুষে খেয়ে
হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশকে ভঙ্গুর করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আর এক ফিলিস্তিন তৈরি করেছে দেশটা। তুমি কি করতে পেরেছো? কোথায় ছিলে? আমার কথা বুঝেননি? কোথায় ছিলেন সেই সময়? কি করেছেন আপনি? বুঝেন, কথাগুলো বুঝেন। আরে 3-4 দিনে আপনাদের হাসিনা যত বাচ্চা মারছে 2000, ইসরায়েলও আজ পর্যন্ত এত অল্প টাইমে এত মানুষ মারতে পারেনি। চ্যালেঞ্জ, 2000 মারছে। এদের বিচার হয়েছে? বিচার হয়েছে কারো? আপনারা চান বিচার হোক? এই যে পুলিশগুলো যে মারছে, একটাও বেঁচে রাখা যাবে না। যদি প্রমাণ হয় গুলি করেছে, বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে হবে। সবাইকে একবারে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে কাতার বদ্ধ করে গুলি করে হত্যা করতে হবে। এদের কাউকে ক্ষমা করা যাবে না। হেফাজতের প্রোগ্রামে যারা গুলি করেছে একজন ক্ষমা করা যাবে না। যেন ইতিহাস হয়, আর কোনোদিন যেন লাঠি না ধরে বা গুলি তাক না করে। কথা কি বুঝতে পারছেন? কথাটা হবে এই রকম। এই যে আব্দুল জব্বার মন্ডল একটা লোক দেখছেন না, ফেমাস হয়ে গেছে, তাই না? একটা আইন করেন তো। আমি বক্তব্য বলেছি, কয়েকদিন আগে খুতবাতে বলেছি, বাংলাদেশে একটা আইন করেন যে কারো দোকানে যদি অবৈধ মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য পাওয়া যায়, ওই দিনই তার কোম্পানি বাতিল। এই আইনটা আপনারা চান না? চান? চান? ডক্টর ইউনূসকে আইন করতে হবে, তাহলে আর আব্দুল জব্বার মন্ডলকে ঘরে ঘরে ঘুরে বেড়ানো লাগবে না। এই আইন সৌদি আরবে আছে, এই আইন কুয়েতে আছে। তুমি ওষুধ বিক্রি করো, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মানুষের জীবন নষ্ট করে, একটা আইন করলে কি সমস্যা? কি আপনারা এই আইনটা চান না? সৌদি আরবে আছে। খাদ্যে ভেজাল দেওয়া মানে মানুষ হত্যা করা। একটা করলে, ধরেন এক ফার্মেসি, বিশাল বিশাল ফার্মেসি আছে না বাংলাদেশে? বিশাল বিশাল কোম্পানি আছে, ওষুধ কোম্পানি। একটা কোম্পানিতে যদি একদিন পাওয়া যায়, তাহলে ওই দিনই কোম্পানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই আইনটা আজকে ঘোষণা করেন। এই বলেন তো, এই ঈদ গেল, ছিনতাই হলো না কেন? কোন পত্রিকায় পেয়েছেন? উত্তর দেন। কিন্তু ঈদের আগে ছিনতাই হলো না? অনেক হলো না? কি জন্য হয়নি বলেন তো দেখি? কি জন্য হয়নি বলেছেন? ওই যে বলে দিল, ছিনতাইকারী দেখা মাত্র কি ঠুস। কথা কি বুঝতে পারছেন? বলে দিছে প্রশাসন, আর সাহস করে এই কাজ করতে কেউ আসেনি। শুধু আইনটা করেন, অবৈধ কোনো পণ্য পাওয়া গেলে কোম্পানি কি বাতিল। দেখি বাংলাদেশে কে খাদ্য ভেজাল দেয়, কিন্তু করতে পারবেন আপনি? হয় কোম্পানির মালিক আপনার দুলা ভাই, না হলে আপনার জামাই, না হলে আপনার শ্বশুর। বুঝেন নি কথা? এই আইনটা করলে কোন শ্বশুরের উপরে পড়বে, শুধু জামাইয়ের উপরে পড়বে, সবার উপরে পড়বে। এই জিনিসটা করতে আমরা পারি না। আপনি কেমনে বিক্রি করেন বিদেশি পণ্য? যাক আলহামদুলিল্লাহ, আজকে তো মাম পানি দিছে। কালকে দিছে কি জানেন? কি কি ফিনা, আকুয়া ফিনা। কিনলের কথা বলছেন, কত হুজুর অ্যাড মারতেছে যে কিনলে পানি খাবেন। হুজুরদের কথা শুনে অবাক হবে, বুঝতে পারেন কথা? কিন্তু গালি শুধু আমাকে দিবেন, অন্য হুজুরেরা যে এত মিথ্যা কথা বলে তাকে গালি দিবেন না। গালি শুধু কাকে দিবেন? এটা তো মাম পানি। আপনি কিনলে খান কেন? যেদিন আপনি জানতে পেরেছেন যে আকুয়াফিনা এটা ইসরায়েলি পণ্য, আপনি খান কেন পানি? বলেন তো দেখে আমাকে। কালকে দেখছি বক্তব্যের টেবিলে এই পানি, এটা কেন? আরো আছে না আমাদের মোকাররম, এই যে প্রাণ কোম্পানি আছে না? একদিন রাজশাহী থেকে রওনা দেওয়ার সময় সিরাজগঞ্জের আগে বলতে পানি খাওয়া লাগবে। সিরাজগঞ্জের দোকান থামায় পানি নেবে, দেখছে সব প্রাণ। কি প্রাণ? খাবো না প্রাণ। ওখান থেকে চললো আবার টাঙ্গাইলে এক দোকানে গেল, সেখানেও কি প্রাণ। খাবোই না পানি, যেতে লাগলো।
ঢাকায় গিয়ে পানি খেয়েছে, কিন্তু প্রাণের পানি খাইনি। আমার সামনে চোখে দেখা, আমার ইমান একটু দুর্বল, কিন্তু ও আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানির ক্ষেত্রে ওর কোনো আপোষ নাই। আর ইহুদি পণ্য তো দূরের কথা, ইহুদি পণ্য কি দূরের কথা। দেশের কোম্পানি এটা হলো কাদিয়ানি কোম্পানি, এই জন্য খাওয়া যাবে না। অন্তত আমি একা প্রতিবাদ করি, আল্লাহ বুঝুক একটা বান্দা আছে। আপনার মধ্যে কি এই ধরনের ভয় আছে? আমার মধ্যে কি এই ধরনের ভয় আছে যে এই বোতলটা কিনলে একটা 5 পয়সা যদি হয় তবু ইসরায়েলে যাবে, আর এই অস্ত্র কিনে আমার ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ করবে? এই ভয়টা কি আপনার ভিতরে আছে? আপনার ভিতরে ভয় আছে আর সাহস আছে। বাটা শোরুম কি করে, কেএফসি কি করে লুট করা যায়, তাই না? যে অন্যায়টা করেছেন আর যে অবস্থা সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মানুষকে দেখাইছেন এরা বাটাচোর, এটা খারাপ হয়েছে। আপনি কেন বললেন না ইসরায়েলি কোনো কোম্পানি বাংলাদেশে থাকবে না? ডক্টর ইউনূস সাহেবের কাছে বলেন, আগে 1 সপ্তাহ সময় দেন, আগে সব বন্ধ করতে হবে। এটা বলেছিলেন আপনি? বলেননি তো? বলেছেন আপনি? বলেননি? আপনি নিজেই বাটার স্যান্ডেল পরে আছেন, আপনি নিজেই পেপসি খান, আপনি নিজেই কোকা-কোলা খান। এগুলো কাকে বুঝাবেন আপনি? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিছু কথা বললাম, রাগ করেন না। দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য, একদিন দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আরে 53 বছর পরে সিরিয়া স্বাধীন হয়েছে। কত বছর পরে? 53 বছর পরে স্বাধীন হয়েছে সিরিয়া। এই ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই ইসরায়েলি ইহুদিদেরকে আল্লাহ যেন পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেন। বলেন আমিন। হবে। আল্লাহ দোয়া কবুল করে না। কে বলেছে কবুল করে না? আপনাদের দোয়া আল্লাহ কবুল করেনি? বলছে কি জানেন? দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের বলেছে না? ভীষণ হলো 41 সাল, আমি বলতাম না 81 সাল। 5 আগস্টের আগে যে মরেছে, সে এই বিশ্বাস নিয়ে মরেছে যে এই জগদ্দল পাথরকে কোনোদিন সরানো যাবে না। কিন্তু 5 আগস্টে যারা বেঁচে আছে তারা মনে করছে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। কেউ ভাবেনি পতন হবে তো এইভাবে হবে, তাই না? মনে আছে আপনাদের? পতন হবে তো এইভাবে হবে, এটা কেউ ভাবছে? কেউ ভাবেনি, চিন্তাও করেননি। তা আল্লাহর মার কি জোরে বলে, দুনিয়ার বার। বিশ্বাস করেন ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ, তবে মদখোরদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? বেঈমানদের দ্বারা হবে না। এইভাবে গালিগালাজ করছেন আপনারা, ইতিহাস একদিন শুনবেন, জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।